নমস্কার, আমি ডক্টর সাগ্নিক রায়, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। এখন আমি বলবো ব্রেস্ট ক্যান্সারের প্রিভেনশন নিয়ে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা অলওয়েজ জানি। তাই ব্রেস্ট ক্যান্সার যদি আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি অথবা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি, তার রেজাল্ট এবং আউটকাম সব থেকে ভালো হয়। আর্লি স্টেজে ডায়াগনোসিসের উপায় কি? প্রথম কথা হচ্ছে স্ক্রিনিং। 40 বছরের পরে যে কোনো মহিলারা অবশ্যই ম্যামোগ্রাম প্রতি বছর বা 2 বছরে একবার করে করাবেন, এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। যদি হাত দিয়ে দেখে আপনার ব্রেস্টে কোনো লাম্প মনে হয় যেটা কোনো ব্যথা নেই, সঙ্গে সঙ্গে কোনো কোয়ালিফাইড কোনো সার্জন বা ডাক্তারের কাছে দেখা করবেন। মাথায় রাখতে হবে, সব ব্রেস্ট ক্যান্সার কিন্তু পেন নিয়ে আসে না। রাদার অধিকাংশই ব্রেস্ট ক্যান্সারই পেন না নিয়েই আসে। অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে সেই পেন শুরু হতে পারে। ঠিক আছে? সুতরাং প্রথম কাজ হচ্ছে কোনো লাম্পকে যদি আমরা দেখতে পাই ব্রেস্টে, তাহলে সেটাকে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শে নেওয়া, এবং যদি আপনার কোনো রকম লাম্প না থাকে, 40 বছরের পরে হন, তাহলে সেটাকে আমাদেরকে স্ক্রিনিং করানো। আরও একটি জিনিস, পার্সোনাল রিস্ক ফ্যাক্টর। যদি ফ্যামিলিতে আপনার কোনো ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট থেকে থাকেন, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন আপনার মা বা দিদিমা বা ঠাকুমা, এই রকম যদি কোনো রিলেটিভ হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার এর সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকে। তখন আগে থেকে প্রিকশন নেওয়া, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং এই ধরনের যে কিছু স্ক্রিনিং টেস্টের সাহায্য নিলে ব্রেস্ট ক্যান্সার তাড়াতাড়ি ধরা যায় এবং সম্পূর্ণরূপে নিরাময় করা যাবে। ধন্যবাদ।